কাটোয়ার করুইকাণ্ডে রাজনৈতিক চাপানুতর, প্রশ্নের মুখে তৃণমূলের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। পূর্ব বর্ধমানের কাটোয়ার করুই গ্রামে ১০০ দিনের কাজের কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। গত শুক্রবার এই অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহে যায় সিএন সহ কলকাতা টিভি, আইএনএসের প্রতিনিধি দল। ওরা বহুদিন ধরেই করেছে, আজ ৩-৪ বছর আগেও আমাকে অভিযোগটা করেছে এবং ওরা থানা থেকে পঞ্চায়েত থেকে জানিয়েছে, কিন্তু প্রশাসন যেহেতু শাসন ক্ষমতা ওদের হাতে ছিল, তার পরিপ্রেক্ষিতে কেউ মুখ খুলতে পারেনি। কে ছিল এমএলএ এখানকার? ৬ বছরকার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি কাটোয়ায়। তা তিনি কি জানতেন না? সব জানেন, তার নির্দেশেই তো এসবগুলো হয়েছে। কাটমানি তো সেখান পর্যন্ত পৌঁছিয়েছে। এদের কী ক্ষমতা ছিল যে তার এই কোটি কোটি টাকা? হ্যাঁ, সব জায়গাতেই ওনার ইশারা ছাড়া আমার এলাকায় গাছের পাতা নড়েনি। তাহলে আমি কি বাড়ি থেকে বের করে মারধর করা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, থানা তখন কিছু করেনি? কোনো রকমই কোনো কিছু করেনি। সমস্তটা তো ওইখান থেকে চেপে দেওয়া হয়েছে, থানা পর্যন্ত পৌঁছাইতে দেওয়া হয়নি তাদেরকে। থানায় গেলেও তাদের আজকে যেমন পঞ্চায়েতে ঢুকতে পারলেন, এর আগে পঞ্চায়েতে ঢুকতে পেরেছিল কেউ? না, পঞ্চায়েতে কেউ এসব অভিযোগ জানার মতো ক্ষমতাই ছিল না। কেউ এলে বাড়ি তাকে মারধর করা হতো। আজ পরিবর্তনের সাথে সাথে মানুষ মুখ খুলেছে, শ্বাস নিচ্ছে। তার অভিযোগ মানে শ্রদ্ধার সাথে সবাইকে জানাইছে, কিন্তু তার ন্যায় বিচার অবশ্যই চাই। আজ পরিবর্তন হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামবাসীদের অজান্তে বিভিন্ন ব্যাংকে অ্যাকাউন্ট খুলে জব কার্ডের টাকা তোলা হতো। সেই টাকার পরিমাণ একটা ব্যক্তির ১৮,০০০ টাকা করে। ১৫,০০০ টাকা তৃণমূলের নেতারা আত্মসাৎ করত, ৩,০০০ টাকা করে দিত জব কার্ড হোল্ডারদের। অভিযোগ যে ১০০ দিনের কাজের নাম করে একটা লদিকে ওরা কাটানোর নাম করে জেসিবি দিয়ে কাটাবো এই বলে প্রত্যেকটা অ্যাকাউন্টে ১ বছরে টাকা ঢোকায়। ২০১৮ সাল ১৯ সাল ১৮,০০০ টাকা করে জব কার্ড হোল্ডারকে দেয় ৩,০০০ টাকা, আর 15,০০০ টাকা প্রত্যেকটা জব কার্ড হোল্ডার কাছে ওরা নেয়। ৪০০ জব কার্ডের টাকা ওরা নিয়েছে। কীভাবে নিল তারা এই টাকা? ধমকি চুমকিয়ে ভয় দেখিয়ে যে দিতে চায়নি তাকে পাটে পিছিয়ে তুলে নিয়ে গিয়ে টর্চার করে নিয়েছে। পরে জানতে পারেন তাদের অজান্তে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খোলা হয়েছে, যখন গ্রামীণ ব্যাংক কেওয়াইসি চায়। অভিযোগের তীর যায় তৎকালীন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের বিরুদ্ধে। এই ঘটনায় নাম জড়িয়েছে কাটোয়ার প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা দিগন্ত কুমার পাল এবং বিশ্বনাথ সাহার। স্থানীয় সূত্রে জানা যায়, দিগন্ত কুমার পাল ও বিশ্বনাথ সাহা পূর্ব বর্ধমান জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। শনিবার রাতে পুলিশ দিগন্ত কুমার পালকে গ্রেফতার করে। এরপর সাংবাদিকরা প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া জানতে গেলে তিনি সিএনএর সাংবাদিক অরূপ সেনগুপ্তকে দিগন্ত পালের গ্রেফতারির জন্য দায়ী করেন বলে তার খবরের জেরে দিগন্ত গ্রেফতার হয়েছে। তার বক্তব্য ছিল ২০১৯ সাল থেকেই বিষয়টি সম্পর্কে জানা ছিল। তবে এখানেই উঠছে, যদি ২০১৯ সাল থেকেই বিষয়টি সম্পর্কে জানা থাকে, তাহলে সেই সময়ে কেন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি? কেন অভিযোগের তদন্ত বা অনিয়ম রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি? এই প্রশ্ন এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। বলার তো কিছু নেই। আগে তৃণমূলের সময় বলা হতো যে শাসকের আইন, আর এখন আইনের শাসন হয়েছে। আইনের শাসনে যে মামলায় দিগন্তকে ধরেছে, সেই মামলাটা 19/5 ওই ওমর আলী শেখ বলে যে ভদ্রলোক, তিনি অ্যাডিশনাল এসপিকে কমপ্লেনটা পাঠিয়েছিলেন। সেখানে কিন্তু দিগন্ত, আমার বা বিশ্বনাথের কারোর নাম নেই। কিন্তু পরে দেখা গেল গতকাল অরূপের প্ররোচনায় সিএন টিভিতে প্রথমে দেখালো, তারপরে অরূপের ছেলে তাদের সঙ্গে করে নিয়ে এলো, নিয়ে এসে রাত 9:30টার পর একটা কমপ্লেন করলো। সেই কমপ্লেনে আমাদের নাম ঢুকিয়ে দেওয়া হলো এবং তার বেসিসে আমার যতদূর ধারণা, আমি এখন কিছু জানি না, দিগন্তকে অ্যারেস্ট করা হয়েছে। কারণ ঘটনা হলো যে 19/5 একটা কমপ্লেন হলো, তো সেই কমপ্লেনটা কী হবে? কারণ একটাই, বিষয়টি বন্ধ করলে তাহলে তার টাকা ইনকাম হতো না। অন্যদিকে করুই গ্রামের বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে নানা অনিয়মের অভিযোগ থাকলেও মানুষ ভয়ে মুখ খুলতে পারতেন না। বর্তমানে পরিস্থিতি বদলেছে। গত 7 দিন আগে তারা কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন। ফির শুক্রবার রাতে অভিযোগ করেন করুই গ্রামের গ্রামবাসীরা। কি বিষয়, কি কারণে, কাদের নামে অভিযোগ করলেন? করুই গ্রাম পঞ্চায়েতের নতুন গ্রামে ১০০ দিনের কাজ সংক্রান্ত কিছু দুর্নীতি হয়েছে। কিছু মানুষের নামে ভুয়ো জব কার্ড বা ১০০ দিনের কাজে নদী কাটানোর নাম করে পার অ্যাকাউন্টে ১৮,০০০ টাকা করে ঢুকিয়ে
সেটা তারা জব কার্ড হোল্ডারকে 3,000 টাকা দিয়ে 15,000 টাকা করে নিয়ে নেওয়া হয়েছে জোর প্রকার, কাউকে মারধর করে নিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা একটা অভিযোগ দায়ের করলাম। কাদের বিরুদ্ধে? বিধায়কের নেতৃত্ব হয়েছে প্রাক্তন বিধায়ক রবি চ্যাটার্জি বা আরও অনেকজন আছে আমার গ্রামে, মন্টু শেখ, কাদের শেখ, ওই আমিন মাস্টার, মোহাম্মদ মল্লিক, মিলন শেখ, মুজিব শেখ, এরকম 14 জনের নামে এফআইআর করেছি, 13 জনের নামে। কোথায় এফআইআর করলেন এবং তার কাটোয়া কি থানায় ছিল? কাটোয়া থানায় এফআইআর করলাম। বড়বাবু বলেছে যে আমরা সঠিক বিচার পাইয়ে দেবো। অভিযোগকারীদের বক্তব্য, এখন সাধারণ মানুষ সরাসরি জানতে চাইছেন গত 15 বছরই সরকারি প্রকল্পের কোটি কোটি টাকা কোথায় গেল। এলাকার রাজনৈতিক মহলেও দিগন্ত কুমার পালের সম্পত্তি বৃদ্ধি নিয়ে নানা আলোচনা দীর্ঘদিন ধরেই ছিল বলে দাবি বিরোধীদের। এই ঘটনাকে ঘিরে এখন কাটোয়া জুড়ে একটাই প্রশ্ন, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হলে আর কি কি তথ্য সামনে আসবে? গ্রেফতারির পর তদন্ত কোন দিকে এগোয় এবং অভিযোগের সত্যতা কতটা প্রমাণিত হয় সেদিকেই নজর রয়েছে সকলে। দিগন্ত কুমার পাল কাটোয়া পৌরসভার একজন কর্মী। তুমি কোনোদিন পৌরসভায় যাই না, অথচ তার অ্যাকাউন্টে প্রতি মাসে মাইনে ঢুকে যায়। এখন দেখার তদন্তের অগ্রগতিতে আর কারো নাম সামনে আসে কিনা এবং কুড়ুইকাণ্ডের পূর্ণ সত্য প্রকাশ্যে আসে কিনা। শেষে একটা কথাই বলা যায়, সময় চিরদিন কারো একভাবে যায় না, সত্যটা সত্যই থাকে। হচ্ছেটা কি আপনাদের কথা তুলে ধরব আমরা, খবরের গভীরে, খবরের মাঝে।